বন্যার পানি নামতে শুরু করলেও এখনো তলিয়ে আছে ফেনী। দর্শক, এ নিয়ে আরো জানাতে সোনাগাজী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আরিফ, আমি দর্শকে যেমনটি বলছিলাম যে বন্যার পানি কমলেও এখনো আসলে কিন্তু তলিয়ে আছে ফেনী। তো এখনকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন বন্যার, এবং বন্যা কবলিত যারা আছেন তারা আসলে বন্যার যে ত্রাণ সহায়তা, সেই সহায়তাগুলো পাচ্ছেন কিনা, সব মিলিয়ে চিত্রটি আমাদেরকে জানাবেন। জ্যোতি, আমি এই মুহূর্তে আছি সোনাগাজী এলাকা থেকে যে সড়কটি সোনাগাজী থেকে যে সড়কটি মেন সড়কে এসে পৌঁছেছে, অর্থাৎ ফেনী ঢাকা যে হাইওয়ে রুটটি রয়েছে সেই সড়কে এই মুহূর্তে রয়েছে। আমি যদি একটু বলি, আজকে সারাদিন আমরা সোনাগাজীতে ছিলাম। সোনাগাজীর বেশ কয়েকটি এলাকায় আমরা ঘুরেছি। সেখানে প্রায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে এবং তাদের যে উদ্ধারের যে তৎপরতার কথা রয়েছে, সেই উদ্ধারের তেমন কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছিলাম না। এখানে যে ব্যক্তিগতভাবে উদ্যোগে যারা এসেছে, বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী হিসেবে তারা ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং যারা রোগী রয়েছেন, অর্থাৎ বিশেষ করে বৃদ্ধা থেকে শুরু করে শিশু যারা রয়েছে তাদেরকে উদ্ধারের চেষ্টা কিন্তু তারা করছে এবং যারা অসুস্থ রয়েছে তাদেরকে বিভিন্নভাবে যে ত্রাণবাহী যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোর মাধ্যমে তারা নিয়ে আসার চেষ্টা করছে এবং সড়কও এখন পর্যন্ত পানি রয়েছে। তবে ভালো দিক হচ্ছে যে ফেনীর সড়ক সহ কিছু এলাকার পানি কমতে শুরু করেছে। তবে নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো তো পানি কিন্তু এখনো তেমন কোনো পানি কমে নাই এবং সেখানে এখনো কয়েক লাখ মানুষ কিন্তু বন্দী রয়েছে পানি অবস্থায়। বিশেষ করে সে এলাকায় যে বিল্ডিংগুলো রয়েছে, অর্থাৎ একতলা পর্যন্ত যেহেতু পানি উঠে গিয়েছে, সেক্ষেত্রে দোতলা থেকে তিনতলা অর্থাৎ ছাদে তারা বেশিরভাগ অবস্থান নিয়েছে। এখন মেন সড়কে পানি জমে থাকার কারণে যেটি হয়েছে যে পুরো বিশ্ব রোড, যেটি হাইওয়ে রোড সড়ক রয়েছে, সে সড়কে যানজটের দীর্ঘ সারি রয়েছে, অর্থাৎ কয়েক কিলোমিটার। আমরা যেটা জেনেছি প্রায় 20 থেকে 25 কিলোমিটার রাস্তা কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। অর্থাৎ এদিক থেকে চট্টগ্রাম থেকে কেউ চাইলে ঢাকায়, অর্থাৎ ঢাকাও কিন্তু তারা যাতায়াত করতে পারছে না। এবং স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো কিন্তু তাদের ব্যক্তি উদ্যোগে প্রথম থেকে কাজ করা শুরু করেছে এবং আমরা এখন যে গাড়িটিতে রয়েছি সেখানে অনেক স্বেচ্ছাসেবী রয়েছে যারা সকাল থেকে কাজ করেছেন এবং গত 2 দিন থেকে তারা ফেনীতে কাজ করছেন। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনাদের তৎপরতা কেমন চলছে? আসলে ত্রাণ কতটুকু দেওয়া সম্ভব হচ্ছে? মানুষ তো অনেক। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসছি গত 2 দিন আগ থেকে আমরা এখানে ঢোকার জন্য চেষ্টা করতেছিলাম। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা এখানে ঢুকতে পেরেছি আজকে সকালবেলা এখানে ঢুকতে তাও অনেক কিছু করে তারপরে ঢুকছি এখানে। এখন বর্তমান যে পরিস্থিতিটা, এখানে এখন পানিবন্দী অনেক লোক আছে ভিতরে, কয়েক লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। আমরা আমরা অনেকটাই ত্রাণ দিয়েছি। আজকে আমরা গেছিলাম উদ্ধারের কার্যক্রমটা করতে, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের ট্র্যাকটা আমরা নামাইতে পারিনি, সেখানে আমরা ব্যর্থ হয়েছি। যদি কথা বলছিলাম, এখানে যারা ত্রাণ দিচ্ছেন ব্যক্তিগত উদ্যোগে যারা এসেছেন তারাও চেষ্টা করছেন এবং তারা বলছেন, যারা পানিবন্দী হয়ে আছেন তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি সেনাবাহিনী নৌবাহিনীর কার্যক্রম আরো পরিধি বাড়ানো হয় তাহলেই সম্ভব এই বানবাসী মানুষের ত্রাণ তৎপরতা এবং কি উদ্ধার অভিযান। তো এ ছিল যদি আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ সংবাদ।